ও মমতাজ আজ কোথায় পালাইলো। সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, অনেক সুন্দর এক ভিডিও। আজ হুজুরদেরকে নিয়ে একটা ভিডিও বানাইলাম, অনেক সুন্দর সুন্দর গান। বুবু মমতাজ কোথায় পালাইলো। Hey. কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, ওই যে ছাত্রদের এই রক্ত দিয়া হুলি খেলেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইলো। পানওয়ালা তুই আমারে করলি রে দেওয়ানা, তুই আনা রে সম্পানওয়ালা মারে করলি রে দেওয়ানা। এমবি বড় তার তো বাটন ফোন। গুলাম রব্বানির এই গানটা অনেক ভাইরাল, আপনারা সবাই দেখে যাবেন, অনেক মজা পাবেন। করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, ইয়া এমবি বড় তার তো বাটন ফোন। বলবো বলবো বলেন বলেন। এই ক্যামেরা তার নাই, এই যুগ জামানায় কেমন করে বুঝবে রে। এমবি বড় তার তো বাটন ফোন। এই মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তাআলার গানের মধ্যে শিক্ষা আছে না নাই? আছে আছে। ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহরই ভয়, আল্লাহ তাআলার ভয়, তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা। দোজখে রাখো তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ইয়া এমবি বড় তার তো বাটন ফোন। বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, এমবি বড় তার তো বাটন ফোন। একটা মহিলার কণ্ঠ পেলে তুমি আমি পাগল হয়ে যাই। 3:30টার পরে কুড়িগ্রামের এক মহিলা আমারে ফোন দিয়ে বলে, হুজুর আপনি কি সোহেল? আমি তখন বললাম না, আমি সোহেল নামে একটা হুজুর মানুষ, ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য জাগায়া দিল? ঠিক না ঠিক বলেন। আজকে মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের এলাকায় অবশ্য নাই, মোবাইলের আছে না নাই? আছে আছে। মোবাইলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, মোবাইলের কারণে পাপ বাইরে গেছে, মোবাইলের কারণে ছোট ছোট সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক বলছেন, ঠিক। এমবি বড় তার তো বাটন ফোন, লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, এমবি বড় তার তো বাটন ফোন। যুবকেরা সাতটা, কোনো প্রেম প্রীতি চলবে না। 20 বছর বয়স হয়নি, বাড়ির যে বলে আব্বা বিয়ে করবে, আমি কথা দিয়েছি রাজি থাকলে এক সাথে, না হলে 2 সাথে। পিতা মাতা রাজি হয় না, অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করে, পরে 3 মাস পরে ভালোবাসা জানলে ভেঙে পালিয়ে যায়। এই জন্য মনে রাখবা, পিতা মাতার অবাধ্য হয়ে মুরব্বীদের দোয়া না নিয়ে বিয়ে করো না। কথা বলে ঠিক ঠিক। পিতা মাতার অবাধ্য হয়ে মুরব্বীদের দোয়া ছাড়া বিয়ে করবা, তা জীবনে সুখ পাবা না। তোর ভালোবাসা জানলে ভেঙে পালিয়ে যাবি, পরে আফসোস করবা, আর বলবা প্রেম করে কেন বিয়ে করে জীবনটাকে জাহান্নাম বানাইলা। কথা বলা ঠিক। মুরব্বীদের দোয়া নিয়ে বিয়ে করবা, মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবা। সুন্দরী হাসি দেখে মিষ্টি মিষ্টি কথা বলে ভুলে যাবে না, মানে হাসিতে বিষ আছে, আর মিষ্টি কথায় বিষাক্ত সাপের মতো সবল আছে। ঠিক। জীবনকে তছনছ করে দেবে, ভালো মানুষটাকে পাগল বানাবে। ওই জন্য তো পাগলিরা শেখা দিয়ে বেকা বানায়।
বিড়ি খাসার পুলিশ আজব প্রতি রাত জায়গা থাকিস জায়গা থাক, লাভ হবে না। কথা কন ঠিক না? যুবকেরা ওদের ফাঁদে পা দিয়া জীবনটাকে বেকা বানাস, সোজা বানা। হ্যাঁ, যৌতুক নিয়ে বিয়ে করে যারা, এরা তো সমাজের সবচাইতে ছোট লোক। কথা কয় না? ঠিক ঠিক। পায়খানা খাওয়া যেমন হারাম, কোনটা বুকের কাছ থেকে শুরু করে যৌতুক নেওয়া ঠিক হারাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সুখ পাইবা, কথা কন ঠিক। 2 লাখ 2 কোটি যৌতুকের টাকা দিয়েও লাভ হবে না, সুখ টাকা দিয়ে পাওয়া যায় না। কথা বলে না? ঠিক ঠিক। আমি তো বলি খালি মেয়ের ওই বিয়ের আগে বিয়েকে জিজ্ঞাসাবাদ না, ছেলেকেও জিজ্ঞাসাবাদ, ও নামাজ পড়ে কিনা। ঠিক বলছেন, এদিক সেদিক যাওয়া যাবে না, অনেক কথা বলা, সত্য কথা বলছেন উনি। এদিক খেয়াল করেন, ফেরাউনের আলোচনা যখন শুরু হয়েছে, ফাইনাল খেলা খেলে মেরিয়ে দাঁড়িয়ে যাবেন না, ওঠা বসা করে না, কয়েকটা মিনিট দেন বলে দিয়েছে লিল্লাহে তাকবীর। বেশি রাতে উঠে দিয়েছে, বোঝেন না আপনাদের হক আদায় করে নাই, এই জন্য নাকি দোয়া করবো। বলেন বলেন। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহিহা ইয়া মূসা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। পয়গম্বর লাঠিটা নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার ধ্বংস করে দিবে সাপ। এই কথা ভেবে আল্লাহর পয়গম্বর ডরে ভয়ে দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ তখন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা।